টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হচ্ছে নীলফামারী টেক্সটাইল মিল মাঠে চীনের উপহার 1000 শত বিশিষ্ট হাসপাতাল নির্মাণ প্রতিষ্ঠার দাবিতে এই টেক্সটাইল যে মিল সংলগ্ন স্থান মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কে কিন্তু সর্বস্তরের মানুষের ডাকে আজকের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। পাশেই বক্তব্য রাখছেন নীলফামারী জেলা জামাতের নায়েবে আমির ডক্টর খায়রুল আলম সহ অন্যান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতৃবৃন্দ সহ সকলে। আমরা দেখি যে নীলফামারীর যে ইস্তেমা যেখানে হয়, যে মাঠটিতে আমরা জানি, সেই মাঠটিতে কিন্তু চীনের যে উপহার 1000 শত বিশিষ্ট হাসপাতাল নির্মাণের যে পরিকল্পনা মোতাবেক জমি মাপকরণ হয়েছে এবং পরিকল্পিত হয়েছে, সেটিতে আসলে সকল মানুষের দাবি যেখানে যেন হাসপাতালটা, সেই দাবিতে টেক্সটাইল প্রায় 1 কিলো 2 কিলো জায়গা জুড়ে কিন্তু এই মানববন্ধনের সারি বেঁধেছে দুই রাস্তার দুই পাশে। এখানে বক্তব্য রাখছেন জেলা জামাতের নায়েবে আমির সংশ্লিষ্ট বক্তব্যবর্গ। আমরা সেখান থেকে আপনাদের দেখাতে চাই আজকের পরিস্থিতি যেমনটা এখানে হয়েছে। প্রত্যেকটা মানুষের দাবি, প্রাণের দাবি যে এই জায়গাটিতে চীনের উপর হাসপাতাল 1000 শত বিশিষ্ট হাসপাতালটি হওয়া প্রয়োজন বলে অনেকেই মনে করছেন। তারই ধারাবাহিকতায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু প্রায় টেক্সটাইল বাজার থেকে শুরু করে ইস্তেমা যেখানে হয় সেই জায়গা পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই মানববন্ধনের পরিপূর্ণতা দেখা দিয়েছে। প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ, টেক্সটাইল থেকে পিলার পর্যন্ত রাস্তা মানববন্ধনের সারি সারি দেখাতে চাই। বক্তব্য রাখছেন রাজপথে নেমেছি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। আন্দোলন আদায় করা না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে সোচ্চার থাকার আপনারা দেখছেন যে প্রস্তাবিত 1000 শত বিশিষ্ট হাসপাতাল উত্তরের শিল্পনগরী দীপ্তিমান নীলফামারী এই মাঠটি জায়গা করার দাবিতে মূলত সর্বস্তরের মানুষের উপস্থিতি। আজকে আমাদের নীলফামারীর পক্ষে, নীলফামারীর সর্বসাধারণের জনতা সমস্ত যারা নীলফামারী উন্নয়ন চায় সেই উন্নয়নের পক্ষে সরকারের পতন হয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার পূর্বদিকের নেতৃত্বে দিয়েছে। পূর্বতন্ত্র সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। এই সরকার যখন নীতি গ্রহণ করেছে তখন আমাদের নীলফামারী ভাগ্যের কাছে একটা ছিলেন। আপনারা যেমনটা দেখছেন এখানে বক্তব্য রাখছেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। যেমনটা দেখছিলাম যে এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এই স্থানটিতে হাসপাতাল নির্মাণ হোক। সেই হাসপাতাল নির্মাণের দাবিতে, প্রতিষ্ঠার দাবিতে মূলত সর্বস্তরের জনগণ এখানে উপস্থিত হয়েছে এবং সেই তার ধারাবাহিকতা দেখছি সর্বস্তরের মানুষের উপস্থিতি। প্রায় পিলার থেকে টেক্সটাইল পর্যন্ত মানববন্ধনের যে সারি, মানববন্ধনের যে পরিস্থিতি দেখছি আমরা, প্রায় 1 কিলো জায়গা জুড়ে আমার মানববন্ধনে সমবেত হয়েছে যে মানুষগুলো দেখছি আমরা। প্রত্যেকটা মানুষের দাবি যে এই স্থানে হাসপাতালটা হোক। হাসপাতালটা হলে চিকিৎসার উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, আর্থিক দিক দিয়ে উন্নীত হবে এই অঞ্চলটি। প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি যেন এই টেক্সটাইল মিল মাঠে হাসপাতালটি হয়। দেখছিলাম সেই চিত্রটা এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। জায়গাগুলো এরকম হচ্ছে কেন? আমরা দেখছি যে শুধু
এখানে প্রত্যেকটা মানুষের নীলফামারী টপ নিউজের পর্দায় দেখছেন আপনারা যেমনটা যে প্রত্যেকটা অঞ্চলের মানুষের উপস্থিতি কিন্তু যথেষ্ট ভালো হয়েছে এবং টেক্সটাইল পিলার থেকে শুরু করে যে টেক্সটাইল বাজার পর্যন্ত মানববন্ধনের সারি বেঁধেছে এবং প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি আমরা সরাসরি দেখছি নীলফামারী টপ নিউজের পর্দায় সম্পৃক্ত রয়েছে লাইভে চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের যে কলেজ তারা কিন্তু এখানে মানববন্ধনে অংশ নিয়েছে। এছাড়াও সর্বস্তরের মানুষ দেখছি যে তারাও অংশ নিয়েছে। শিক্ষক ছাত্র সর্বস্তরের মানুষের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকের এই মানববন্ধন। একটাই দাবি, নীলফামারীর প্রাণকেন্দ্র নীলফামারীর যে 55 একর জমি রয়েছে অযথা পড়ে রয়েছে, সেই জায়গাতে সরকারের যে 16 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং সেখানে মাপযোগ হয়েছে। চীনের উপহার 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবি প্রতিষ্ঠার দাবিতে সর্বস্তরের মানুষের যে উপস্থিতি মানববন্ধনের সারি বেঁধে দেখছি আমরা। টেক্সটাইল বাজার থেকে পিলার পর্যন্ত এই সারিবদ্ধ মানববন্ধনে শান্তিপূর্ণ মানববন্ধন করছেন এবং সেখানে বক্তব্য রাখছেন জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, বক্তব্য রাখছেন জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ এবং এখানে উপস্থিত রয়েছেন। আর জানতে চাই আপনারা কেন এই মানববন্ধন করছেন? সংক্ষিপ্ত আকারে বলবেন, শুধু সংক্ষিপ্ত আকারে। আমরা উত্তর জনপদের অবহেলিত এলাকা নীলফামারী ডিস্ট্রিক্ট, আমাদের চিকিৎসা সেবায় বিভিন্নভাবে আমরা প্রতারিত হই। অতএব বর্তমান সরকারের সমন্বয়ে চীন একটি হাসপাতাল দিতে চাইছে। সেই হাসপাতালটি আমাদের রংপুর ডিভিশনের নীলফামারী জেলায় দিলে আমরা খুব উপকৃত হব এবং চিকিৎসা সেবা পাবো এবং এখানে সারা বাংলাদেশের স্থলপথ এবং আকাশপথের যোগাযোগ ভালো রয়েছে। এজন্য আমরা জোর দাবি করি সরকারের কাছে যেন এই 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলে দেওয়া হয় এবং চিকিৎসা সেবার এই এলাকার জনসাধারণ যেন উপকৃত হয় এবং সারা বাংলাদেশের জনগণ যেন চিকিৎসা সেবায় উন্নতি পেয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এই নীলফামারীবাসীর পক্ষ থেকে যে যাই বলুক ভাই, চীনের 100 শয্যা হাসপাতালটি 1000 শয্যা হাসপাতালটি দারোয়ানি টেক্সটাইল মিলে আমরা চাই। আল্লাহ হাফেজ। যেমনটা শুনছিলাম চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সর্বস্তর জনগণের উপস্থিতিতে মানববন্ধন পরিপূর্ণতা পেয়েছে। এখানে আনুষ্ঠানিকতা চলছে। মূলত আমরা দেখছিলাম টেক্সটাইল ফিলার থেকে এবং টেক্সটাইল বাজার পর্যন্ত কিন্তু মানববন্ধনের যে সারিবদ্ধ সরাসরি নীলফামারীর টপ নিজের পর্দায় আমরা দেখছি যে নীলফামারীর মানুষের কথা, নীলফামারীর কথা তুলে ধরার চেষ্টা করছে। মূলত একটাই দাবি, নীলফামারী টেক্সটাইল মিল মাঠে যদি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়, এই হাসপাতালটি হলে এলাকার উন্নয়ন হবে। এমনটা হলেও যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে, আকাশপথ যদি বলেন আপনার ট্রেন পথ, চলার সড়ক পথ, সব পথে কিন্তু ভালো রয়েছে এবং আমাদের এই নীলফামারী জেলায় একটা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে যেটি পরিকল্পনা চলছে। খুব দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দর হলে এই এলাকার উন্নয়ন হবে। এছাড়াও এখানে রয়েছে একটি উত্তর ইপিজেড যেখানে প্রায় 30 থেকে 40 হাজার কর্মী কাজ করে এবং চীনেরও অনেক কর্মী রয়েছে, তারা কিন্তু এখানে সেবা নিতে পারবে। তারা ধারাবাহিকতায় এই স্থানটিতে নিঃসন্দেহে একটি ভালো মানের হাসপাতাল অবশ্যই জরুরি দাবি বলে অনেকে মনে করছে। দেখছেন সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু এই টেক্সটাইল যে মিল সংলগ্ন মাঠ, সেখানে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে মূলত সর্বস্তরের মানুষের উপস্থিতি বেড়েছে এবং মানববন্ধনে অংশ নিয়েছে। আমরা দেখছিলাম সেই চিত্রটি এই মুহূর্তে নীলফামারীর টপ নিউজের পর্দায়। আমাদের সঙ্গেই থাকবেন, প্রত্যেক লাইনে থাকেন। আমরা দেখছিলাম যে প্রত্যেকটা মানুষই কিন্তু উপস্থিত আছে। একটু জানতে চাই, কথা বলবেন কে? কেন আপনি মনে করছেন যে চীনের এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল এখানে ভালো হয়? আমরা এখানে চাচ্ছি যে আমাদের নীলফামারী জেলার মধ্যে যদি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হয়, তাহলে এটা হচ্ছে যে উত্তরবঙ্গের মানুষের জন্য অনেক সুবিধার কারণ হবে এবং আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে আমরা রংপুরবাসী চিকিৎসা ব্যবস্থা এবং সব বিষয়ের ক্ষেত্রে আমরা দুর্বল ছিলাম বা অবহেলিত ছিলাম। এজন্য আমাদের চাওয়া বা পাওয়া হচ্ছে যে আমরা নীলফামারী জেলার মধ্যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চাই।
ধন্যবাদ। আমরা দেখছিলাম সরাসরি নীলফামারী টপ নিউজের পর্দায় দেখছেন যে সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু হয়েছে এই স্থানটিতে। সকলেই মনে করছেন যে চীনের যে উপহার 1000 শয্যা হাসপাতাল যেখানে হলে ভালো হয়, তার ধারাবাহিকতা প্রত্যেকটা মানুষের কিন্তু উপস্থিতি বেড়েছে। মুয়াজ্জম ভাই এখানে রয়েছেন, আমরা একটু দেখাতে চাই মানুষকে কি পরিস্থিতি চলছে। নীলফামারী মানুষকে দেখাতে চাই যে পরিস্থিতি আসলে খুবই উদ্বেগজনক এবং মানুষের যে ঢল সেটা কিন্তু দেখছি। বলা যায় না ওই দিক কোন দিক গেলে ভালো হইতো। ভাঙ্গিল না কি রে, ভাঙ্গি গেলা ভাঙ্গিল না ভাই, একটু সাপোর্ট দিবেন তো। গাড়িটা ওখানে আছে, আমি আসছি 5 মিনিট। আমরা দেখছি যে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কিন্তু আজকের এই টেক্সটাইল যে রয়েছে, টেক্সটাইল সংলগ্ন মাঠ রয়েছে, সেখানে কিন্তু যথাযথ মানুষের উপস্থিতি বেড়েছে এবং সর্বস্তরের মানুষের যে ঢল সেটি কিন্তু নেমেছে। আমরা ওই জায়গা থেকে আপনাদের এই জায়গা পর্যন্ত দেখাতে চাই যে পরিস্থিতি হয়েছে। এখানে অনেক শিক্ষার্থী কিন্তু অংশ নিয়েছে ইতিমধ্যেই। মানুষগুলো আসা শুরু হয়েছে। ভাই একটু দাঁড়াতে বলেন। আমরা দেখছিলাম যে পরিস্থিতি মূলত টেক্সটাইল পিলার থেকে শুরু করে টেক্সটাইল মিল যে সংলগ্ন মাঠ রয়েছে আর তার ধারাবাহিকতায় কিন্তু টেক্সটাইল বাজার পর্যন্ত এটি মানববন্ধনের সারিবদ্ধ হয়েছে। আমরা সেই চিত্র দেখছিলাম এই মুহূর্তে। আমরা দেখছি সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু এখানে হয়েছে। অনেক মানুষের উপস্থিতি কিন্তু। মানববন্ধন কেন করছেন? আমরা হাসপাতাল চাই, মেডিকেল চাই, আমাদের এখানে হাসপাতাল চাই, আমরা মেডিকেল চাই। কেন মানববন্ধন করছেন? আমাদের এখানে মেডিকেল চাই, যাতে করে আমরা সুন্দরভাবে স্বাস্থ্য সেবা পাই। এই কারণে আমরা এখানে মেডিকেল। আমরা যেমনটা শুনছিলাম যে প্রত্যেকটা মানুষের প্রাণের দাবি এই স্থানটিতে। কেন করছেন? আমাদের এলাকায় হাসপাতাল চাই, মেডিকেল হসপিটাল। আপনারা এই মাটিতে হাসপাতাল চান? আর যেমনটা শুনছিলাম আমরা যে প্রত্যেকটা মানুষের এখানে হয়তো। আপনারা কোন স্কুল? কলেজ। কেন মানববন্ধন করছেন? আমরা এখানে একটা মানসম্মত হাসপাতাল চাই, এর জন্য আমরা মানববন্ধনে আসছি। আমরা দেখছি যে এখানে সর্বস্তরের জনগণ প্লাস নগরদা রোয়ানি যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ নগরদরণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সর্বস্তরের মানুষের কিন্তু উপস্থিতি এই জায়গাটিতে হয়েছে। এবং এই মানুষের যে উপস্থিতি হল একটাই, নীলফামারীর প্রাণ কেন্দ্র নীলফামারী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহার 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মূলত প্রত্যেকটা মানুষের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আজকে মানববন্ধন। পিলার থেকে শুরু করে টেক্সটাইল মাঠ আর টেক্সটাইল যে বাজার রয়েছে সেই পর্যন্ত কিন্তু মানববন্ধনের সারি বেঁধেছে এবং সকল মানুষের একটাই উপস্থিতি, যে একটাই প্রশ্ন, এই নীলফামারীর যে জায়গাটি রয়েছে পরিবেশ বান্ধব সহজ যোগাযোগ মাধ্যমের স্থানটিতে খুব দ্রুত হাসপাতাল নির্মাণের দাবিতে মূলত প্রত্যেকটা স্থানের মানুষ আজকের এই সমাবেশে, আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। আমরা দেখছিলাম যে টেক্সটাইল মিল মাঠ শুধু ফেলে রাখার ঠিকানা নয়, এবার হোক হাসপাতালের আশ্রয়। নিঃসন্দেহে সঠিক কথা উন্মোচন করেছেন। আমরা দেখতে চাই, জানাতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভাই নাকি? আমি ঘুরে গেলাম। হ্যাঁ,
তোমরা কোন দিকে যাচ্ছ? আমি ওই দিক থেকে আসলাম। হ্যাঁ একটু আমরা দেখছি যে নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজ একটু 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 প্লিজ 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 ভাই 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 দাঁড়ান নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের মানববন্ধনের যে সারিতে তারা অংশ নিয়েছে। দাবি একটাই, নীলফামারী টেক্সটাইল মিল মাঠে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল চাই। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকের এই নীলফামারীর যে টেক্সটাইল মিল মাঠ রয়েছে সেই মাঠটিতে চীনের উপহার 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে, নির্মাণের দাবিতে মূলত কি সমস্যা কি আগে শুনুন কেন এই মানববন্ধন করছেন? আসলে অবহেলিত নীলফামারী জেলাকে একটি 1000 শয্যা হাসপাতাল যদি হয় তাহলে এখানে পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা, মানুষের সার্বজনীন শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, বস্ত্র ব্যবস্থা স্বয়ংসম্পন্ন হবে এবং নীলফামারী জেলার মানুষের ভাগ্য উন্নয়নে এটি কাজ করবে। এটি আমাদের নীলফামারী জেলা অত্যন্ত দরকার, প্রয়োজনীয়। এই কারণে হাসপাতালটি আমাদের এখানে স্থাপন করার জন্য কর্তৃপক্ষের বিশেষ আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। নগরদারোয়ানি স্কুল অ্যান্ড কলেজ। ধন্যবাদ। নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে কথা বলছিলাম আমরা নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। আমি শিক্ষার্থীর কাছ থেকে শুনতে চাই, কথা বলবে কি? শিক্ষার্থীকে কথা বলার মতো আছে কি? আপনি আসলে হাসপাতালটা কেন দাবি করছেন? আপনি কি যুক্তি করেন? আমাদের নীলফামারীতে চারদিকে যোগাযোগের জন্য সবচেয়ে সুন্দর যোগাযোগ ব্যবস্থা। এখানে হাসপাতালটি হলে এখানে সমগ্র উত্তরবঙ্গের জন্য যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে সবাই ভালো মতো সেবা নিতে পারবে। এখানে ইপিজেড আছে, কাছাকাছি আছে সৈয়দপুর বিমানবন্দর। এর জন্য আমাদের নীলফামারী উপযুক্ত এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য। ধন্যবাদ সবাইকে। কথা বলতে চান কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রংপুর বিভাগে নীলফামারী জেলার ভিতরে আমাদের দারোয়ানি টেক্সটাইল মিলসের বড় মাঠে আমরা 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য মানববন্ধন তৈরি করেছি। আমাদের অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী আমরা রাস্তায় মেন রোডে মানববন্ধন চালু করেছি। আমাদের একটাই দাবি, আমাদের এই যে বড় মাঠে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরির জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেমনটা শুনছিলাম নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলছিলেন যে এই মাঠটিতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের জোর দাবি জানাচ্ছে বর্তমান যারা সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছে। আপনি কেন দাবি করছেন? মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন যদি জানাতেন। আমাদের আজকে দাবিটা হওয়ার কারণ হচ্ছে আমাদের নীলফামারী জেলা হচ্ছে মঙ্গা এলাকা এবং দারিদ্র এলাকা এবং দুস্থ মানুষ রংপুরে যে বা ঢাকায় যে চিকিৎসা সেবা পায় না বা করতে পারে না অর্থের অভাবে, যার ফলে অনেক মানুষ অকালে প্রাণ ঝরে যায়। এই সুবাদে আমাদের দাবি হচ্ছে আমাদের নীলফামারী জেলার দারোয়ানি টেক্সটাইল মিলে যদি আমরা একটা হাসপাতাল পেয়ে থাকি তাহলে আমাদের নীলফামারী তথা দারোয়ানি টেক্সটাইল মিল তথা সারা নীলফামারী জেলার দুস্থ মানুষ চিকিৎসা সেবা পাবে এবং তারা প্রাণে বেঁচে যাবে এবং স্বাভাবিক সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। অভিভাবক হিসেবে একটু কথা বলি আমি। অভিভাবক হিসেবে আমি একটু কথা বলতে চাই। প্রধান উপদেষ্টা স্যারের কাছে এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছে তারা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ করি, এখানে আমাদের 100 শয্যা বিশিষ্ট হাসপাতালটি দিলে এলাকার এবং মঙ্গাপীড়িত এলাকার অনেক উপকার হবে এবং যোগাযোগ ব্যবস্থা যেমন ভালো, সড়ক, আকাশ এবং রেলপথ সব ব্যবস্থাই ভালো। এখানে দিলে সবাই উপকার হবে। জলঢাকা, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ সবাই এখানে আসতে পারবে, অল্প সময়ের মধ্যে আসিয়া সেবা নিতে পারবে। এই জন্য প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং যারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছে তাদের কাছে আমি অজর অনুরোধ করছি এলাকাবাসীর পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে যাতে এখানে হাসপাতালটি হয়, এটা আমার দাবি। আমার নাম খায়রুল আলম। ধন্যবাদ। নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে যেমনটা শুনছিলাম নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক তিনি যেমনটা বলছিলেন যে শুধু নীলফামারী নয়, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ডোমার, ডিমলা, জলঢাকা বিশেষ করে এই অঞ্চলের মানুষের সকলের সহজ হবে এবং ভালো একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এই যদি এখানে হাসপাতালটা হয় নিঃসন্দেহে সকলের জন্যই উপকৃত বলে হবে। নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দাবি
দারোয়ানি মাঠে হাসপাতাল চাই দিতে হবে। খুব ভালো উদ্যোগ গ্রহণ করেছে এবং এমন উদ্যোগ প্রত্যেকটা স্কুল অ্যান্ড কলেজ, প্রত্যেকটা শিক্ষার্থী প্রতিষ্ঠানের যদি হয়ে থাকে নীলফামারীবাসীর দাবি দারোয়ানি মাঠে হাসপাতাল চাই দিতে হবে। খুব ভালো সুন্দর প্লেকার্ড লাগিয়েছে তারা, কিন্তু আয়োজন করেছে। এরকম আয়োজন প্রত্যেকটা অংশ যদি হয়ে থাকে, নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর দাবি দারোয়ানি মাঠে হাসপাতাল চাই দিতে হবে। প্রত্যেকটা মানুষের স্বচ্ছন্দ দাবি, এই আনুষ্ঠানিকতা রয়েছে। এই মানুষের দাবি টেক্সটাইল দারোয়ানি মাঠে হয়, এই এলাকার মানুষের উন্নয়ন হবে, আর্থিক উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন, সব দিক দিয়ে উন্নয়নের একটি কারণ অবহেলিত প্রত্যেকটা বারে নীলফামারী জেলা অবহেলিত হয়ে রয়েছে। নীলফামারীকে চিনতে হলে অনেক ভাবে চিনতে হয়, কেননা রংপুর বিভাগকে পরিচয় দিয়ে নীলফামারীকে চিনতে হয় এবং চিলাহাটিকে যতটা চেনে তার চেয়ে কম চেনে নীলফামারীকে। অনেকে মনে করছেন যদি এই হাসপাতালটি নীলফামারীর প্রাণকেন্দ্রে দারোয়ানের অবশ্যই নীলফামারীর নাম উন্মোচিত হবে দ্বার প্রান্তে। তবে বাংলাদেশে 3টি হাসপাতাল হওয়ার কথা রয়েছে, একটি চট্টগ্রামে, একটি সাভারে আর একটি নীলফামারী। তবে এটি খুব দ্রুত প্রতিষ্ঠিত হবে এবং কার্যক্রম প্রণয়ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সিলেটের ওসমানী যে হাসপাতাল রয়েছে সেখানে মেডিকেল কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি আবু জাফর। তিনি যেমনটা জানিয়েছেন যে নীলফামারীতে হবে চীনের যে উপহার, সেটি 1000 শতাব্দী হাসপাতালটি নীলফামারীতে হওয়ার কথা রয়েছে এবং সেখানে হবে, এমনটা তথ্য পেয়েছি। আর স্বাস্থ্যসেবার অধিকার চাই প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল দারোয়ানি টেক্সটাইল মাঠে দিতে হবে, এমন প্লেকার্ড লাগিয়েছেন নীলফামারীর সর্বস্তর জনগণ সহ নীলফামারী যে নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজ, চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজ, প্রত্যেকটা মানুষের দাবি এই স্থানটিতে যদি এই হাসপাতালটি হয় খুব ভালো হবে। দারোয়ানি টেক্সটাইল মিল মাঠে চীন কর্তৃক প্রস্তাবিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল। একটু মাঝখানে ঢোকেন, আপনি বক্তব্য নেবেন, এদিকে আসেন। আজ আমরা দেখছিলাম নীলফামারী টপ নিউজের পর্দায় দারোয়ানি টেক্সটাইল সামনে ঢোকেন, ওইদিকে সামনে ঢোকেন, সবাই কিনেছে, সবাইকে দেখা যাবে নীলফামারী টপ নিউজের পর্দায়। একটু সবাই বলো স্লোগান কি, তোমাদের স্লোগান কি? কথা বলতে হবে। আমাদের দাবি হলো আমাদের টেক্সটাইলে একটা হাসপাতাল চাই। হাসপাতাল তো ইতিমধ্যে প্রণয়ন হয়ে গেছে, শুধু প্রতিষ্ঠা করতে হবে, তাই কিনা? আমরা যেমনটা শুনছিলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে ব্যাপক মানুষের যে ঢল আচ্ছ্বাস, মানুষের যে উপস্থিতি, সেটা মনে করিয়ে দিচ্ছে যে কেন মনে করছেন এই হাসপাতালটি জ্ঞান হওয়া প্রয়োজন এবং মানববন্ধন করার কারণটা কি? আমরা স্কুল কলেজ স্থানীয় জনগণ মানববন্ধন করেছি। আমরা নীলফামারী অবহেলিত এলাকা, আমাদের এলাকায় গরিব দুঃখী মানুষ আছে, এরা চিকিৎসার জন্য ভারত যেতে পারে না, ঢাকা যেতে পারে না। আমাদের এই গরিব দুঃখী অবহেলিত মানুষের জন্য দারোয়ানি টেক্সটাইল মিলে এই চায়না মেডিকেল হওয়া উচিত। আমরা এখানে মেডিকেল চাই। কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আমরা এই অবহেলিত এলাকায় মেডিকেল চাই। দারোয়ানি টেক্সটাইল মিল আমাদের নীলফামারী, আমাদের সোদপুরে বিমানের ঘাঁটি রয়েছে, যোগাযোগ সুবিধা খুব সুন্দর। চায়না ভাইদেরকে বলতে চাই, ভাইয়েরা আমাদের এখানে যোগাযোগ বিশ্ব রোড, এখানে বিমানবন্দর রয়েছে। আমাদের এই নীলফামারী অবহেলিত মানুষ, এই মানুষেরা বাইরে চিকিৎসার জন্য যেতে পারে না। আমরা এখানে আল্লাহর অশেষ রহমতে এখানে মেডিকেল হলে এই অবহেলিত নীলফামারীর গরিব দুঃখী মানুষ সুন্দর চিকিৎসা পাবে, জীবন ফিরিয়ে পাবে। আমাদের কর্তৃপক্ষের নিকট বিশেষ অনুরোধ। ধন্যবাদ। যেমনটা বলছিলেন নগর দারোয়ানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, আজ এই স্থানটিতে যদি হাসপাতালটি হয় এই অঞ্চলের মানুষের সুবিধা হবে এবং যাতায়াত ব্যবস্থা, চিকিৎসার উন্নয়ন, আর্থিক উন্নয়ন, বেকারত্ব দূর হবে, অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, শুধু সব দিক দিয়ে এগিয়ে যাবে। অনেক শিক্ষার্থী যারা এখন উঠছে, আগামী নেতারা এখানে চাকরি করতে পারবে এবং জায়গা নিতে পারবে, এমনটা আশা করছেন। নিঃসন্দেহে শুনতে চাই কি বলতে চান আপনি এই মানববন্ধন থেকে?
মহান আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা চীন এবং বাংলাদেশ আমরা একত্রিতভাবে যে বন্ধু আমাদের 50 বছরের বন্ধু চীন, সেই চীন আমাদের খুশি হয়ে 3টি হাসপাতাল দিয়েছে। এই 3টি হাসপাতাল তারা বাংলাদেশে দিতে চাচ্ছে। সংক্ষিপ্ত করেন। আমরা চাচ্ছি যে এই ফ্রেন্ডশিপ যেন চিরদিনের হয়ে থাকে। আমরা তিস্তা পারে যে প্রকল্প নীলফামারী, লালমনিরহাট, আপনার ঠাকুরগাঁও, আপনার এই পাশাপাশি জেলা যে যোগাযোগ ব্যবস্থা সব থেকে আমরা নীলফামারীবাসী এগিয়ে। কেন এই নীলফামারীবাসীতে হলে আমরা মাঝপথে এটা পাবো, কারণ কয়েকটি জেলা এখানে সংযোগস্থল। আপনারা দেখতে পাচ্ছেন যে যোগাযোগ ব্যবস্থা, যেখানে আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের 20 টাকা ভাড়া, আমরা 14 থেকে 15 মিনিটে আমরা বিমানবন্দর যাইতে পারি। এবং রেল স্টেশন আমাদের যোগাযোগ ব্যবস্থা 5 মিনিটে আমরা রেল স্টেশন যাইতে পারি। আমাদের ভাড়া 10 টাকা মাত্র রেল স্টেশন। আমাদের খয়রানগর স্টেশন পাশাপাশি 2টা রেল স্টেশন আছে। আমরা যদি ইচ্ছা করি, সরকারের সদিচ্ছা থাকে, আমরা দারোয়ানি থেকে একটা রেল স্টেশন যোগাযোগ ব্যবস্থা করে দিতে পারি। আমরা তাহলে 2 মিনিটে এখানে রেল স্টেশন স্থাপন করতে পারবো, আমরা যাতায়াত করতে পারবো। আমাদের এই অঞ্চলের দুর্ভোগজনিত এলাকা, অবহেলিত এলাকা নীলফামারীবাসী, আমাদের একটা দাবি, আমরা এই মেডিকেল কলেজটি চাই, যাতে আমাদের এই এলাকার মানুষের দুর্ভোগ এবং জনস্বাস্থ্য দিক দিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আগামীর ভবিষ্যতের যারা আছি আমরা সবাই এই সুবিধাভোগী হব, যাতে আমাদের সহজবদ্ধভাবে আমরা কোথাও চিকিৎসা নিতে পারবো না, আমরা এখানে চিকিৎসা নিতে পারবো। কয়েকটি জেলার লোক, লালমনিরহাট আপনি বলেন, ঠাকুরগাঁও বলেন, পঞ্চগড় বলেন, রংপুর বলেন, আপনি গাইবান্ধা বলেন, এখানে 1 ঘন্টা লাগবে না। আমরা দ্রুত গতিতে আমরা ওখানে এই হাসপাতালে যাইতে পারবো। এই বলে আমার সংক্ষিপ্ত হাসপাতাল চাই দিতে হবে। আমাদের জোর দাবি, প্রাণের দাবি, এই হাসপাতাল এখানেই আমরা চাই, এখানেই স্থাপন করতে হবে। নাইলে আমরা এই নীলফামারীবাসী আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। আর যেমনটা জানাচ্ছিলেন এখানে অনেক শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের মানুষ যেমনটা বলছেন যে যদি এখানে এই হাসপাতাল না হয় তারা আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে মনে করছেন। তবে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, এই জায়গায় যদি হাসপাতালটি স্থাপন করা হয়, যে সুবিধার কথা বললেন অবশ্যই বাস্তবতা। নীলফামারীর 4টি জেলায় নীলফামারীর যে প্রবেশদ্বার রয়েছে অফ দা মোড়ে, সেখান থেকে কিন্তু 4টা জেলায় প্রবেশের দ্বার হচ্ছে নীলফামারী অফ দা মোড়। সেখান থেকেই মাত্র 10 মিনিট 10 টাকা হলেই কিন্তু আপনি এই স্থানটিতে এসে সেবা নিতে পারবেন। তেমনটাই বলছেন কিন্তু এই এলাকার সর্বস্তরের মানুষ, শিক্ষক, ছাত্র জনতা এবং বিশেষ করে স্কুল, কলেজ আর সর্বস্তরের মানুষের উপস্থিতি কিন্তু এখানে মুখরিত করেছে। টেক্সটাইল বাজার থেকে শুরু করে পিলার পর্যন্ত একটি মানববন্ধনের দ্বার উন্মোচন হয়েছে এবং সারিবদ্ধভাবে তাদের দাবি উন্মোচন করেছে। আমরা দেখছিলাম অনেকেই বলছেন টেক্সটাইলে হাসপাতাল চাই দিতে হবে। ঠিক আছে, অনেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেখছিলেন নীলফামারী টেক্সটাইল মাঠ থেকে বিস্তারিত আমরা শুনছিলাম, অনেকের কাছ থেকে জানছিলাম যে মানুষের যে পরিস্থিতি, সেটি মূলত একটাই দাবি, এই মাঠটিতে টেক্সটাইলের যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল সেটি দিতে হবে এবং করতে হবে। তাদের ধারাবাহিকতায় মূলত ছাত্র, শিক্ষক, জনতা, সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষণীয় হয়েছে। আমরা যেমনটা দেখছি যে এখানে শুধু ছাত্ররা নয়, অনেক সাধারণ মানুষই উপস্থিত হয়েছে। কেন আপনারা দাবি করছেন এই হাসপাতালটি এখানে প্রয়োজন? আমাদের এলাকায় এখানে বিমান যোগাযোগ ভালো এবং এখানে পাশেই বিজেট আছে এবং এখানে বিডিআর ক্যাম্প আছে। আমাদের এই সরকারি যে জমিটা আছে এখানেও সাইট ভালো, এই এলাকার উন্নয়নের জন্য এই হাসপাতালটা আমরা চাই। ধন্যবাদ। কিছু বলবেন? আমরা এখানে হাসপাতাল আছে, আমাদের এখানে প্রচুর সরকারি খাস জমি আছে, এখানে পাইলে আমাদের খুব ভালো। কোনো স্লোগান দিতে পারেন? আপনি প্লে কার্ড কেন ধরেছেন, কি লেখা আছে এখানে? কলেজের ছাত্রী দাবি দারোয়ানির মাঠে হাসপাতাল চাই। কেন আপনি মনে করছেন যে এখানে হাসপাতালটা হওয়া প্রয়োজন এবং মানববন্ধন করার উদ্দেশ্য কি? মানববন্ধনের উদ্দেশ্য আমাদের নীলফামারী অবহেলিত, এখানে
শ্রমিক বিশিষ্ট একটি লিমিটেড আছে। এখানে অজস্র শ্রমিক কঠোরভাবে পরিশ্রম করে রোগাক্রান্ত হয়, সঠিক শ্রম দিতে পারে না, যে সুচিকিৎসার প্রয়োজন। আমাদের নীলফামারী সদর এখানে পঞ্চগড় থেকে রংপুর পাইগন্ধা পর্যন্ত আমাদের সুন্দর হাইওয়ে সংযোগ আছে। এখানে দ্রুত আধা ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 15 মিনিটের মধ্যে আমরা এখানে আসতে পারবো। এখানে হলে যারা ছাত্র সমাজ আছে, আমাদের বৃহত্তর রংপুর দিনাজপুরের মধ্যে সকলে কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে এবং মাদক সন্ত্রাস ইত্যাদি নির্মূল হবে বলে আমি। কোন স্কুল আপনি? আমি নগরদানি স্কুল অ্যান্ড কলেজের। নামটা একটু যদি বলতেন। আমার নাম সৈয়দ আব্দুল মতিন। ধন্যবাদ আব্দুল মতিন সাহেবকে। নীলফামারী টপ নিউজের পক্ষ থেকে আমরা সরাসরি কথা শুনছিলাম আর নগরদানি স্কুল অ্যান্ড কলেজের আব্দুল মতিন শিক্ষকের কাছ থেকে। ছাত্র জনতা সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকে ঢল নেমেছে এবং রাস্তা যে মুখরিত হচ্ছে একটি কারণে, দাবি একটাই, নীলফামারী টেক্সটাইল মাঠে 1000 হাসপাতাল চাই, দিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আসেন আর সকলকে একটাই দাবি জানাচ্ছে যে এই স্থানটিতে, এই অঞ্চলটিতে তাদের যে দাবি সেটা দিতে হবে। হাসপাতালটি এখানে চাই আমরা, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এসে টপিকের পর্দায় বিস্তারিত জানাচ্ছিলাম আমি এস এম ফারুক। দেখছিলেন নীলফামারী সদরের যে টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ রয়েছে, সেখানে বিশেষ পরিস্থিতি মূলত হাসপাতাল নির্মাণের দাবিতে সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং লক্ষণীয় একটি উদ্দেশ্য হচ্ছে যে হাসপাতালের এই স্থানটিতে দ্রুত হাসপাতাল নির্মাণ করতে হবে এবং এখানে হাসপাতাল চাই, দিতে হবে। এই প্লেকার্ড বাস্তবায়নের লক্ষ্যে মূলত সর্বস্তরের জনগণ, শিক্ষক, ছাত্র জনতা সকলের উপস্থিতিতে মূলত এই বাস্তবায়ন করার লক্ষ্যেই চলছে মানববন্ধনে যথেষ্ট ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সর্বস্তরের মানুষের উপস্থিতি বেড়েছে এই অঞ্চলে। হ্যাঁ, আমরা সরাসরি লাইভে রয়েছি, যেমনটা দেখছিলাম বিশেষ করে ওখানেও চলছে কার্যক্রম। আমরা সেখান থেকে আপনাদের আবারও সংযুক্ত করাবো। আর নীলফামারী টপ নিউজের পরে যেমনটা দেখছিলেন, আর টেক্সটাইল বাজার থেকে শুরু করে পিলার পর্যন্ত কিন্তু মানববন্ধনের সারিবদ্ধতা বেড়েছে। দর্শক দেখছিলেন টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে 1000 সদর বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে এখানে যে কার্যক্রম পরিণত হয়েছে সেটিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি সেখান থেকে এস এম ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।